কোনো সমস্যা দেখার ব্যাপার শিল্পীদের। আর আমাদের সংগঠনটা শিল্পী সমিতিকে নিয়ে না, আমাদের যে সংগঠনটা সেটা সার্বিক চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে নিয়ে। 2-4-5টা সিনেমা আপনি এমন ভাবে বললেন, কথাটা তো আমার কাছে ইনসাল্টিং মনে হলো। 2-4-5টা সিনেমা করলে সে শিল্পী সমিতির মেম্বার হবে? আমাদের একটা গঠনতন্ত্রের নিয়ম আছে তো। 10টা ছবি করতে হবে উল্লেখযোগ্য চরিত্রে, এবং সে পেশাদার শিল্পী হইতে হবে, তার রেমুনারেশন লেখা থাকতে হবে, তার কন্ট্রাক্ট ফর্মে তার পুরোর সাথে তার কন্ট্রাক্ট ফর্ম থাকতে হবে, এবং সেখানে আমি দেখবো যে সেই কন্ট্রাক্ট ফর্মে তার রেমুনারেশন কত, আসলে সে রেমুনারেশন পাইছে কিনা। কারণ কি, সে পেশাগত শিল্পী কিনা, প্রফেশনাল শিল্পী কিনা সে। আপনি একজন একটা ব্যাংকের এমডি, আপনি 3টা ছবিতে 10টা ছবিতে অভিনয় করে বলে আমি শিল্পী সমিতির মেম্বার, এটা আমার সংবিধানে নাই। আমার সংবিধানে শিল্পীকে পেশাগত শুধুই শিল্পী হইতে হবে, পেশাগত শিল্পী। এরকম অনেক অভিযোগ আমি শুনেছি, অনেকেরই শুনেছি, অনেকেই বলেছে। ইভেন আমার ক্ষেত্রেও যে ঘটনা তাও সঠিক না, কিছু কিছু ক্ষেত্রে ঘটেছে। এগুলোর ব্যাপারে নিন্দা জানাচ্ছি, আমি প্রচন্ড পরিমাণে নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি, যাতে এই ধরনের একজন প্রতিভাকে আপনি সংগঠন করার কারণে, দল করার কারণে একটা প্রতিভাকে তো আপনি নিষিদ্ধ করতে পারেন না। তো যেহেতু যারা নিষিদ্ধ করেছে তারা কি সেন্সে করেছে, করে তাদের লাভ কি হয়েছে, আজকে চলচ্চিত্র কি সেই কারণে এই অবস্থা এসেছে কিনা, সেটা আপনাদেরও বিবেচনা করার ব্যাপার, আপনারা বিচার করতে পারবেন।